হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি পলাশ আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে কথা বলবো একটি এন্ট্রি বাজেটের স্মার্টফোনকে নিয়ে। ভিভো 10,000 টাকার নিচের বাজেটে একটি নতুন ফোন লঞ্চ করে দিয়েছে। যদিও ভিভোর কিন্তু 10,000 টাকার নিচের বাজেটে আমরা কিন্তু খুব একটা তাদের ফোন দেখতে পাই না। তবে তারা এন্ট্রি বাজেটের একটি ফোন লঞ্চ করে দিয়েছে। যদিও এই ফোনটিতে কিছু দিক আমার কাছে ভালো লেগেছে আর কিছু দিক খারাপ লেগেছে। তার মধ্যে হচ্ছে এখানে আপনারা কি কি পাচ্ছেন সেটা নিয়ে আগে আলোচনা করি। ভিভো Y01 ফোনটিতে থাকতেছে 6.51 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যেটা কিনা একটি HD প্লাস রেজলিউশনের, আর এটা হচ্ছে 60 হার্জ রেজলিউশনের। আর এই ডিসপ্লেটিতে আপনারা মোটামুটি অ্যাসপেক্ট রেশিও বেশ ভালোই পাবেন। আর এখানে আপনারা পাচ্ছেন একটি এই নচ ক্যাটাগরির ডিসপ্লে। এটা ফ্রন্টে থাকতেছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাকে থাকতেছে একটি সিঙ্গেল ক্যামেরা। তবে ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড। তবে এই বাজেটেও যে ভিভো, ওপো তারা এই ডিজাইনের ক্ষেত্রে যে নতুনত্ব আনার চেষ্টা করে সেটা কিন্তু বলা বাহুল্য। কারণ আপনারা এই ফোনটিতে দেখতেই পাচ্ছেন ডিজাইনের ক্ষেত্রেও বেশ আকর্ষণীয় ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে তারা। সো ব্যাকে থাকা মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটা হলো যে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এখানে মোটামুটি দুটি ক্যামেরাই এই বাজেট রেঞ্জে ঠিকঠাক, বাট ব্যাক ক্যামেরাটা এই বাজেটে ওকেই। বাট এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল দিছে, এই বাজেটে কিন্তু অনেক ব্র্যান্ড তারা 8 মেগাপিক্সেলও ক্যামেরা প্রোভাইড করতেছে এবং সেখানে ডিটেলের দিক থেকে এই 5 মেগাপিক্সেলের তুলনায় অনেক বেশি পাওয়া যাবে। সো আমার যে খারাপ লাগার বিষয় সেটা হলো এটাই একটা, কারণ এখানে তারা 8 মেগাপিক্সেলের অন্তত ফ্রন্ট ক্যামেরাটা প্রোভাইড করতে পারতো। আর ভিভো Y01 ফোনটিতে যে এসওসি ব্যবহার করা হয়েছে এটা হলো যে একটি মিডিয়াটেকের প্রসেসর, আর এখানে মিডিয়াটেকের P35 প্রসেসরটি তারা ব্যবহার করেছে। এবং এই প্রসেসর সম্পর্কে বেশি কিছু বলার নাই, মোটামুটি ডে টু ডে ইউজে ঠিকঠাক, বাট যদি একটু প্রেসার দিতে পারেন তাহলে এখানে ল্যাগ বা হ্যাংয়ের সম্মুখীন হতে পারেন। তো যাই হোক, এই প্রসেসরটি দিয়ে মোটামুটি ফ্রি ফায়ার মোটামুটি পর্যন্ত খেলা যাবে, বাট এখানে হেভি গেম খেলা যাবে না। আর যাই হোক, এই ফোনটিতে কিন্তু র্যাম হিসেবে থাকতেছে 2 জিবি র্যাম এবং রম হিসেবে থাকতেছে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ। সো এখানে কিন্তু ভিভো চাইলে 2 জিবি র্যামের জায়গায় 3 জিবি র্যাম দিতে পারতো, কারণ এই বাজেটে অনেক ক্রেতা আছে যারা কিনা এই বাজেটে ফোন কিনে তারা গেম খেলতে চায়, তাদের জন্য কিন্তু 3 জিবি র্যাম হওয়াটা দরকার ছিল। আর এই ফোনটিতে ওএস হিসেবে রয়েছে ফান্টাস ওএস 11.1, টপ অফ অ্যান্ড্রয়েড 11। তো যাই হোক, এখানে অ্যান্ড্রয়েড 11 থাকতেছে, তবে অ্যান্ড্রয়েড 12-এ আপডেট করবে কিনা তার নিশ্চয়তা নাই। আমার জানা মতে আপডেট করবেই না, এই পর্যন্তই সীমাবদ্ধতা। আর এখানে মোটামুটি আপনারা ডে টু ডে ইউজে একটা স্মুথ পারফরমেন্স পাবেন ফান্টাস ওএস 11 থেকে। আর এখানে অনেক কিছু নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারবেন। ভিভো Y01 এই ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আপনাকে কিন্তু মোটামুটি একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম হবে, কারণ এখানে আপনারা লো রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন এবং মোটামুটি একটা ক্যাপাবিলিটি অনুযায়ী প্রসেসর পাচ্ছেন। ওভারঅল মিলিয়ে এই বাজেটে এই ব্যাটারিটা আসলে ডিজার্ভ করে, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি হওয়াতে আপনারা কিন্তু একদিন অনায়াসে পার করতে পারবেন, এবং যারা মানবিক ইউজার তারা অবশ্যই 2 দিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন। এবং এই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে মোটামুটি আপনাকে সময় দিতে হবে 2 ঘন্টা প্লাস। তো যাই হোক, এই ব্যাটারিটা যে মোটামুটি আপনাকে 2 দিনের মতো ব্যাকআপ দিবে এটাই মাশাআল্লাহ বেশ ভালো। এই ফোনটি একটি বাজেট কিং বলা যায় না, তবে বাজেট একটা ভ্যালু ফর মানির কাছাকাছি ফোন, যেহেতু ভিভো এখানে তারা তাদের নতুন ফোন লঞ্চ করে দিয়েছে, এবং এখানে ক্যামেরাতে কিছুটা হলেও অন্যান্য ব্র্যান্ডের চেয়ে একটা আদাম একটা মদায় সুজির একটা ভাব পাবেন। তো যাই হোক, ভিভোকে তো অনেকেই জানেন বোঝেন, এবং ভিভোর ক্যামেরাকে দেখেই অনেকে ফোন কেনেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর টোটোটেক প্রো সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।